জন্য ৬১টি প্রকল্প সবুজ সংকেত পেয়ে গিয়েছে, বরাদ্দও তৈরি। তার বার্তা, রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আসুক। পাল্টা তৃণমূলের কুণাল ঘোষের দাবি, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির ফান্ড তো ড্রাই করে দিয়েছে বিজেপি। বাংলায় এসে এখন রাজনীতি করার চেষ্টা করছে তারা। There are 61 projects which are sanctioned, funds are available. Please come forward, rise above politics and give justice to the people of West Bengal. বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যা যা প্রকল্প শুরু করে গেছিলেন, টাকা বরাদ্দ করে গেছিলেন, সেগুলোকে শুকিয়ে ড্রাই করে দেওয়া হয়েছে। আবার কোনোটা যেগুলো এগোচ্ছে সেগুলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই শুরু করা। ফলে এখানে রেল নিয়ে রাজনীতি করতে আসবেন না। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ, এ নিয়ে নানা সময়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার। এবার কেন্দ্রীয় বাজেটের পরেও সুর চড়ায় তৃণমূল। বাংলার ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বারেই দেখেছেন, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেটটি জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। তৃণমূলের দাবি, এবার বাজেটে রেলেও বাংলার হাত খালি। এক্ষেত্রেও বঞ্চনা করেছে মোদী সরকার, যা মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, বাংলার জন্য কেন্দ্রের প্রকল্প তৈরি, কিন্তু জমি দিতে পারছে না রাজ্য সরকার। তাই একের পর এক প্রকল্প ঝুলে রয়েছে। পশ্চিমবঙ্গে 61খানা প্রজেক্ট, 61 প্রজেক্ট বন্ধ হয়ে আছে শুধুমাত্র জমি না পাওয়ার জন্য, সহযোগিতা না পাওয়ার জন্য। বুধবার শিয়ালদায় রেলের অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনিও বোঝানোর চেষ্টা করেন, জমি জটেই বাংলায় 61টি প্রকল্প আটকে রয়েছে। मैं रिक्वेस्ट करता हूं स्टेट गवर्नमेंट से, आप भी राजनीति से ऊपर उठिए। पश्चिम बंगाल की जनता के प्रति न्याय करना चाहिए। There are 61 projects which are sanctioned, funds are available. Please come forward, rise above politics and give justice to the people of West Bengal. जहां हम 10 कदम आगे बढ़ा रहे हैं, वहां पे राज्य सरकार 1 कदम आगे बढ़ाए तो पश्चिम बंगाल की जनता के प्रति बहुत न्याय हो सकता है। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যা যা প্রকল্প শুরু করে গেছিলেন, টাকা বরাদ্দ করে গেছিলেন, সেগুলোকে শুকিয়ে ড্রাই করে দেওয়া হয়েছে। আবার কোনোটা যেগুলো এগোচ্ছে সেগুলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই শুরু করা। ফলে এখানে রেল নিয়ে রাজনীতি করতে আসবেন না। দুই হচ্ছে, আপনি আগে নিরাপত্তার ব্যবস্থা করুন। আপনি যেভাবে রেল দপ্তর চালাচ্ছেন, যাত্রীদের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছেন। এদিন দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। কলকাতা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 2004 সালে এই রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়, কিন্তু জমি জটে এতদিন আটকে ছিল। অবশেষে কৃষ্ণনগর আজিমগঞ্জ রুটে চালু হলো ট্রেন। আমরা অত্যন্ত খুশি, দীর্ঘ প্রতীক্ষার পরে শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলের যাতায়াতের আরেকটা রুট খুলে গেল। আজকে যাত্রীবাহী পরিষেবা শুরু হচ্ছে। আগামী দিনে নর্থ বেঙ্গলের বহু ট্রেন এই রেলপথ দিয়ে চলাচল করবে। মুর্শিদাবাদের মানুষ ভীষণ ভীষণ উপকৃত হবেন। নিউজ 18 বাংলা।